5 দিন বন্ধ থাকার পর রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে 639 থানার মধ্যে শুক্রবার পর্যন্ত 361টি থানায় পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন থানার নিরাপত্তায় সেনা সদস্যরা কাজ করছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর তথ্য অনুযায়ী রাজধানী ঢাকার 29টি থানা সহ দেশজুড়ে 417টি থানায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। হামলা ও অগ্নিসংযোগের কারণে বেশি ক্ষতিগ্রস্ত থানাগুলোর কাজ শুরু করা যায়নি। পুলিশকে ভরসা দিতে অনেক স্থানের শিক্ষার্থীরাও তাদের পাশে থাকছেন। সীমান্তবর্তী এলাকার থানাগুলোর নিরাপত্তায় কাজ করছেন বিজিবি সদস্যরা। দর্শক, রাজধানীর তেজগাঁও থানা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইকবাল অনেক ডিএমপির সব থানায় কার্যক্রম শুরু হয়েছে কিনা জানাবেন, আর এর সাথে জানাবেন যে এই মুহূর্তে আসলে পুলিশ সদস্যরা কি বলছেন তাদের কার্যক্রম শুরু করার বিষয়ে। মাহবুব, আপনি যেমনটি বলছিলেন যে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যে থানাগুলো রয়েছে, যেহেতু গেল 5 দিন ধরে রাজধানীর সহ সারা দেশের যে থানাগুলো বন্ধ রয়েছিল সেগুলো কিন্তু গতকালকে সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে আছি রাজধানীর তেজগাঁ থানার সামনে। সেখানে যদি একটু দেখাই যে তেজগাঁ থানা যেহেতু সারা বাংলাদেশের বেশ প্রায় 300-র অধিক থানা খুলে দেওয়া হয়েছে, সেগুলো নিরাপত্তায় রয়েছে কিন্তু সেনাবাহিনী, আনসার সদস্যরা এবং বিজিবি সদস্যরা কিন্তু এই থানাগুলোর নিয়ন্ত্রণে রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকাল কিন্তু প্রায় 361টি থানা সীমিত পরিসরে তাদের কার্যক্রম চালু করেছে এবং সেগুলোর নিরাপত্তার জন্য নিয়োজিত আছেন সেনাবাহিনী। তাদের তত্ত্বাবধানে কিন্তু থানাগুলোর কার্যক্রম শুরু হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে এর আগে কিন্তু বলা হয়েছিল যে তারা নিরাপত্তাহীনতায় ভোগার কারণে তারা কর্মস্থলে যোগ দেননি এবং তারা যখন নিরাপত্তা নিশ্চিত হয়েছে তখন কিন্তু তারা যোগ দিয়েছেন। এবং যে রাজধানী সহ সারা দেশে রাজধানীতে 29টি এবং দেশের বাইরে মিলে মোট 400টির অধিক থানায় কিন্তু সেনাবাহিনী সদস্যরা নিয়োজিত আছেন তাদের নিরাপত্তায়। এবং আর যে কিছু থানা যেগুলো বাকি রয়েছে, যেমন যেগুলোতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে এবং যেগুলো ভাঙচুর হয়েছে সেসব থানা কিন্তু এখনও সংস্কার না হওয়া পর্যন্ত সেগুলোর কার্যক্রম চালু হবে না। কিন্তু আমরা এখানে যারা নিরাপত্তায় নিয়োজিত আছেন তাদের সঙ্গে কথা বলেছি যে এখনও 2-1জন মানুষজন আসছেন যে তাদের বিভিন্ন অভিযোগ নিয়ে, কিন্তু থানায় এখনও সেইভাবে কার্যক্রম শুরু হয়নি। এবং গেল কয়েকদিন ধরে যেহেতু রাজধানী সহ সারা দেশে পুলিশ শূন্য ছিল বা কোনো থানায় কার্যক্রম ছিল না, সেক্ষেত্রে মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং বিভিন্ন ধরনের গুজবের সৃষ্টি হচ্ছে। যেমন প্রায় প্রতিদিনই রাতে ডাকাত গুজব এবং ছিনতাইকারীর যে প্রভাবটা রয়েছে সেগুলো বেড়েছে এবং রাতভর কিন্তু সাধারণ মানুষ এই যেহেতু পুলিশ সদস্য না থাকায় তারাও নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তারাও বলছেন যে দ্রুত যাতে পুলিশের যে কার্যক্রম রয়েছে সেটি যাতে সচল হয়। এবং প্রতিদিনই দেখা যাচ্ছে পাড়া মহল্লায় কিন্তু যারা এই যে ডাকাত আতঙ্কের কারণে সাধারণ মানুষ কিন্তু পাড়া মহল্লায় চেকপোস্ট বসিয়েছে এবং তারা এই ডাকাত প্রতিরোধের জন্য কার্যক্রম চালাচ্ছে। এবং ISPR থেকে কিন্তু যাতে এই ডাকাত প্রতিরোধের সহায়তা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু হটলাইন নাম্বার দেওয়া হয়েছে, সেই সব নাম্বারে কিন্তু তারাও সহায়তা নিচ্ছেন। এবং সাধারণ যে মানুষজন আছেন যে তারা বলছেন যে যেসব সংখ্যা আছে সেসব সংখ্যা কাটিয়ে যাতে দ্রুত থানার কার্যক্রম শুরু হয় এবং তাদের যে নাগরিক সেবা রয়েছে সেই সেবা যাতে তারা নিশ্চিতভাবে পান এবং সেটি তারা বলছেন। এই ছিল আমার কাছে তেজগাঁ থানা থেকে সর্বশেষ অবস্থা থানার। ধন্যবাদ আপনাকে।